আমরা এখন ডাব খেতে এসেছি। প্রচন্ড রোদ কিন্তু গরম লাগছে না। গরম লাগছে না। তো এখন আমরা সেন্ট্রাল ক্যান্টিনে খেতে এসেছি। লোক এত ক্রেজ সমুদ্রে চান করার জন্য। নেওয়া হচ্ছে স্বপ্ন সুইমিং পুলে গিয়ে একটুখানি লম্প চম্প করবে। মশলা ধোসা নিয়েছো? গরম গরম ধোঁয়া ওঠা, তার সঙ্গে ঝাল ঝাল আলুর তরকারি, তন্দুরি আর মালাই কাবাব যেটা নিয়ে এলাম। দেখো এটা, এই গোটাটা যদি কেউ নেয় কত দাম নেবে? আমরা এখন ডাব খেতে এসেছি। দিদি যা দাম বলছে ডাব খাওয়া যাচ্ছে না, আবার দিদি লজ্জাও পেয়ে যাচ্ছে, কি বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হোয়াট এভার লাইফ ওয়ান্স এগেন। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে হোটেল মর্নিং গ্লোতে আমরা কতটা এনজয় করেছি। হোটেল মর্নিং গ্লো সুইমিং পুলের প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করেছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে গিয়ে আরেকবার দেখে নিতে পারো। তো যথারীতি আমরা সুইমিং পুলে এনজয় করে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করবার জন্য। প্রথমে এই রাস্তায় দেখতে পেলাম ডাব বিক্রি হচ্ছে। আমরা যতবারই দীঘা আসি এই ডাবের জল খেয়ে থাকি, তো এখানকার ডাবের জল আমরা খেলাম। এই জল খুব আমাদের ভালো লেগেছিল। তারপরে রওনা দিলাম লাঞ্চ করবার জন্য। আমরা কোন হোটেলে খেলাম আর কি কি খেলাম সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকো। ভালো লেগেছে? আগে খা, তারপর তো বলবি। ভালো, ঠিক আছে, খা। ভালো বলেছে তাহলে ঠিক আছে, তুমিও খাও। তোমার কেমন লাগছে? মিষ্টি জল। মিষ্টি জল, ব্যাস তাহলে ঠিক আছে। আমি ওটাই বলছিলাম। তো এখন আমরা সেন্ট্রাল ক্যান্টিনে খেতে এসেছি। যে খাবারটা নিয়েছি দেখো, ভাত, আলু ভাজা, এরকম বড় বড় উচ্ছে, তার সাথে রয়েছে শুক্তো, এটা হলো ডাল, এটা হলো একটা সবজি, আর তার পরে রয়েছে চাটনি। আর এরপরে যেটা আসতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই হলো ডাব চিংড়ি, জাস্ট দেখো চিংড়ির সাইজটা দেখো, বড় বড় সাইজে দুটো ডাব চিংড়ি। আর এখানে আছে গরম গরম ভাত, তার সঙ্গে মুগ ডাল, শুক্তো, আর নিরামিষ একটা তরকারি, আলু ভাজা, উচ্ছে ভাজা ছিল, উচ্ছে ভাজাটা খাইনি, আর এই হয়েছে চাটনি। আর এই হলো আজকে দুপুরের আমাদের মেনু। তো আমরা এখন যে রেস্টুরেন্টটাতে খাবার খেলাম সেটা মানে কি বলবো, আমরা ভাবতে পারিনি এতটা ভালো হবে। আর এই যে রেস্টুরেন্টটা কিন্তু তোমরা সবাই জানো পপুলার মিত্র কাফে। ওই মিত্র কাফে ঠিক নিচে, এটার নাম হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন। ওই সেন্ট্রাল ক্যান্টিন থেকে আমরা যে ভেজ মিলটা নিলাম আর আরেকটা পপুলার জিনিস খেলাম সেটা হচ্ছে ডাব চিংড়ি। সত্যি অসাধারণ ছিল। আমরা কিন্তু রেস্টুরেন্টে বলেও এলাম যেটা আমাদের খুব ভালো লেগেছে। তোমার কি অভিজ্ঞতা হলো সেটা একটু বলো। অল্প টাকায় যদি সুস্বাদু ভালো খাবার খেতে চাও, একদম হাইজিনিক মেনটেন করে, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে একবার এসো। আমরা খেলাম, খুবই ভালো লাগলো। মানে সত্যিকারের খুব সুন্দরভাবে মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, আর খুব টেস্টি খাবার। আর যে ফিস মানে যেটা নিয়েছে, যেটা চার্জ, যেটা সেটাও খুব নমিনাল, এরকম না যে খুব হাই ফাই। যেটা দরকার সেটাই নিয়েছে। আমি জিজ্ঞেসও করেছিলাম যে তো আপনাদের খাবার কিরকম হবে, কারণ মিত্র কাপের খাবার তো খুব পপুলার, কিন্তু সেন্ট্রাল ক্যান্টিনের খাবারটা আমাদের খুবই ভালো লাগলো, যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম। তোমরা কিন্তু নিউ দীঘাতে এলে এই সেন্ট্রাল ক্যান্টিন একটু দেখিয়ে দেবো উপরে সেন্ট্রাল ক্যান্টিন নামটা। এই যে সেন্ট্রাল ক্যান্টিন মিত্র ক্যাফের ঠিক নিচে, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, যাই হোক, তো আমরা এখান থেকে আবার একটু জগন্নাথ মন্দিরে যাব, আবার তোমার সাথে কথা হবে। তো ভিডিওটা তোমরা দেখতে। গুড মর্নিং সবাইকে। তো আজকে মর্নিং গ্লো হোটেলে আমাদের সেকেন্ড দিন। তো এইটা হচ্ছে হোটেলে ঢুকতেই যে গার্ডেন এরিয়াটা, সুন্দর লাগছে। এবার এখান থেকে আমরা কোথায় যাই সেটাও তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমত সকালবেলা একটু দেরি করে উঠেছি, খাবো, একটু ব্রেকফাস্টও করতে হবে। তো বেশ ভালোই লাগছে এই জায়গাটা। এখন নিয়েছি হিঙের কচুরি, একদম গরম গরম ধোঁয়া ওঠা, তার সঙ্গে ঝাল ঝাল আলুর তরকারি, আলু আর মটর আছে, গরম গরম, এখন সব গরম গরম, খুব টেস্টি। মানে হিঙের গন্ধ ভরপুর একেবারে। মোমো করতেছি। চলো আমরা তাহলে এখন এটা খাই, নিয়ে আবার কথা হচ্ছে।
আপনার কি মশলা ধোসা নিয়েছো? তোমার যেটা তোমাদেরকে দেখানো হচ্ছে দেখো আমরা কিরকম লাগছে খেতে? খুব ভালো খেতে, এটা সবার থেকে বেস্ট, দেখতে তো খুব ভালো হয়েছে। খেতেও খুব ভালো। সাম্বার তার সাথে চাটনি, যেরকম দেখতে সেরকম খেতেও ভালো হয়েছে, তাই তো? আমরা কচুরি আর তুমি ধোসা খাও, এবার খেয়ে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি নিউ দীঘার সি বিচে, আর লোকের উচ্ছ্বাস শুধু দেখো, যত দূর চোখ যায় শুধু মানুষই মানুষ। সব অপেক্ষা করছে কতক্ষণের জোয়ার থেকে ভাটায় আসবে। কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে ভাটা আসার কোনো চান্সই নেই, এত লোক চান করার জন্য পাগল হয়ে রয়েছে। সব ওয়েটিং এ আছে কতক্ষণ হ্যাঁ। ভাটা আর করবে, আর প্রচন্ড সবাই রোদ জানাবে। রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা, প্রচন্ড রোদ, কিন্তু গরম লাগছে না, গরম লাগছে না তো? যেহেতু খুব জোরে হাওয়া চলছে তাই এত জোরে হাওয়া হচ্ছে, গরমটা লাগছে না। আওয়াজ শুনতে পাচ্ছ লোকজনের চিৎকার। এত মানুষ নিউ দীঘাতে এখানে জড়ো হয়েছে চান করার জন্য। আর বিশাল সকালবেলা। বড় বড় ঢেউ আসছে। এখন বিশাল কটা বেজেছে? এখন সকালবেলা 11:30টার মতো বেজেছে। পূর্ণ জোয়ার চলছে, পূর্ণ জোয়ার, মানে একদম কি বলবো, শক্তিশালী জোয়ার চলছে। একবার জলের উচ্ছ্বাসটা দেখাও। এবার জলের উচ্ছ্বাসটা তোমাদের দেখো, আমি একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ দেখো, ওই দেখো একটা বড় ঢেউ আসছে, দেখো। হ্যাঁ দেখো এই ঢেউটা, পুরে বাপরে বাপ। তো এখানে এখন চান করার কোনো সিনই নেই, আমরা চান করবো বলে আসেও নি, কিন্তু যারা এসছে তারা ওয়েট করে রয়েছে কখন এটা ভাটা নামবে। অনেকে বলছে একটা নাগাদ ভাটা হবে, তাই অপেক্ষায় করছে কে কখন আগে। পুরো সাইডটা দেখো, এখানে কত লোক, বাচ্চা থেকে পুরো কত লোক এসছে কোনো কিছুকে, মানে গরমকে উপেক্ষা করেও চান করার জন্য। তো চলো আমরা একটু ওদিকটা যাই, আবার ওখানে ওদিকে গিয়ে দেখি কি হচ্ছে। আপনার এই যে ভিড়টা হয়েছে, তুমি কি বলবে এটাতে? আমার এত ভিড় ভালো লাগে না, বাট তাও আমি দেখছি আমার খুবই ভালো লাগছে, কারণ লোক এত ক্রেজ সমুদ্রে চান করার জন্য। তো দেখা যাক এরা কত দূর করতে পারে। আমার মনে হয় না এখন করা সম্ভব, কারণ যা ঢেউ আসছে। পুরো জোয়ার চলছে, তাই তো? না এখন যেহেতু আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, ফুল গরম জোয়ার। লাগছে না তা না, গরম কিন্তু লাগছে, কিন্তু অতটা নেই, কিন্তু এত জোরে হাওয়া চলছে না। তাছাড়া এখন ফুল জোয়ারের জন্য সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। তো লোকরা ওয়েট করছে কখন শেষ হবে আর ওরা চান করতে নামবে। মানে আজকের দিনে কত মানুষ এখানে এসছে ঘুরতে এবং স্নানের জন্য দাঁড়িয়ে রয়েছে। সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। আজকে রোববার, আজকে শুক্রবার, কিন্তু শুক্রবারও এত ভিড় পাবো ভাবতে পারিনি। সাংঘাতিক ভিড়। সত্যি ভাবা যায়। নিবি না, ভালোটা নিবি, দেখ যেটা ইচ্ছে নেই। না ওইগুলো না, অরেঞ্জটাই নেই। তো এখন বল নেওয়া হচ্ছে, স্বপ্ন সুইমিং পুলে গিয়ে একটুখানি লম্প করবে, খেলা করবে, তার জন্য। কত করে এই বলগুলো? 30 টাকা করে। আইসগুলা তো অ্যাটলাস স্বপ্ন তুই খেয়ে ছাড়লি, ঠিক আছে? কিরম বানিয়েছে? ভালো বানিয়েছে। তাহলে আরেকটা নেবো? তুমি খেয়ে খেয়ে দেখ। দেখ, আমি নেবে কিনা। খুবই ভালো। আমাকে একটু খাইয়ে দেখা। দাও, এটা দাও। আরেকটা দাও, ভালো লাগলো। নেবো আমি, এটা খাবো। এখন খাচ্ছে কালা খাট্টা। এই যে সমুদ্রে এত রোদ, জোয়ার চলছে, লোক স্নান করতে পারছে না, আমার মনে হয় এইটা খেলে এই শান্তিটা চলে আসছে। প্রচণ্ড রোদ, 30 টাকা দাম নিয়েছে। সত্যি কাকা ভালো হয়েছে তোমার গোলাটা। আরেকটা ফ্লেভার খাও। ম্যাঙ্গো আর রোজ সিরাপ দিয়ে নিয়েছি, লাল লাল টক মিষ্টি মিষ্টি কেমন গোলা। লাগছে? দারুণ দারুণ। কালা খাট্টাটা তো ভালো ছিল, আর এটা এটা দারুণ। আমার কালা খাট্টাটা খুব পছন্দ নয়, এটা খুব আমি পছন্দ। সবসময় কালা খাট্টাই খাই। দারুণ লেগেছে। কখনো বললো ওর কালা খাট্টাটা ভালো লেগেছে। কাকা বানিয়েছেও ভালো, দেখাই দাও। যা হাওয়া চলছে, বাপরে বাপ, এই হাওয়ার মধ্যে গোলা খাওয়ার মজাই আলাদা। আমি তোমরাও দারুণ কিন্তু- এনজয় করছি, দারুণ। আর তোমরা কিন্তু এসে এই গোলা খাবে। এটা কোথায় ফেলবো?
তো এখন আমি গোলা খেতে খেতে হোটেলে ফিরছি এই রোদের মধ্যে। সবাই হয়তো ভাবছে যে এই রোদের মধ্যে দুজনে মিলে পাগলের মতো হেঁটে চলেছে এখানে। আমরা শুধু একা হাঁটছি না, এরকম প্রচুর লোক রয়েছে, কিন্তু প্রচুর লোক। সমুদ্রের পাড়ে তো তোমাদের দেখালাম। মা এরা যদি সুইমিং পুলে নেমে যায় আর দেখতে হবে না। এবার আবার বলছে তুই সুইমিং পুলে নামবি, তাই তো? তো দেখা যাক কি করবো। গোলাটা কেমন লাগলো স্বপ্ন? গোলাটা খুব ভালো লাগছে, বিকেলে আবার খাবো। সত্যি এর আগে প্রচুরবার খেয়েছি, কিন্তু এরকম কিন্তু ভালো খাইনি, কি বলো, তাই না? রোদটা উঠেছে, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু মজাও হচ্ছে। তো চলো হোটেলে ফিরে যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর কি, দুপুরের খাওয়া দাওয়াটা করবো বলে। অনেকটাই লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে, ভাবা আর যাচ্ছে। সুইমিং পুলে স্নান করতে করতে লেট এই কারণে হলো, সুইমিং পুলেই লেট হয়ে গেল, খেলতে খেলতে বলটা নিচে পড়ে গেল, খুঁজেও পাওয়া গেল না। এবার যাচ্ছি কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। কালকে যেখানে খেয়েছিলাম সেখানেই ভাবছি খাবো, ওদের খাবারগুলো খুব দারুণ, খুব দারুণ। ওখানে গিয়ে দেখি এখন যদি রেস্টুরেন্টটা খোলা থাকে তাহলে ওখানে অবভিয়াসলি খাবো, কারণ ইন্ডিয়ান খাবার খুব ভালো, সেন্ট্রাল ক্যান্টিন, তাই তো? সেন্ট্রাল ক্যান্টিন কিন্তু ওদের চাইনিজটাও ভালো, খারাপ নয়, কিন্তু ইন্ডিয়ান খাবারটা একটু বেশি ভালো লেগেছে। খুব সুন্দর, একদম বাড়ির ঘরোয়া খাবার। নিউ দীঘাতে এলে তোমরা মিত্র ক্যাফের নিচে, সবাই মিত্র ক্যাফেতেই যায়, কিন্তু মিত্র ক্যাফের নিচে যে সেন্ট্রাল ক্যান্টিনটা আছে, ওটা কিন্তু খাবারটা তোমরা ট্রাই করে দেখতে পারো। মানে আমাদের ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো চলো, কম টাকায় খুব সুন্দর খাওয়া দাওয়া। তো যাওয়া যাক ওখানে, গিয়ে ওখানে কি খাওয়া দাওয়া করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা আজকে চলে এসেছি লাঞ্চ করতে 13 পার্বণে। 13 পার্বণে এটা হচ্ছে মেনু কার্ড, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি মিল রয়েছে। তোমরা কিন্তু পজ করে এটা দেখে নিতে পারো ওদের কি প্রাইস লিস্ট আছে। তারপরে আমরা কি কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে 13 পার্বণের প্রাইস লিস্ট। ওকে, পনির আইটেম, চাইনিজ আইটেম, স্যালাড, বিরিয়ানিও রয়েছে, তাছাড়া চাইনিজ ফ্রাইড রাইসও রয়েছে, তড়কা, রুটি, আর এখানকার স্ন্যাক্স প্লাস চিলি আইটেম। দেখা যাক কি অর্ডার করি আমরা। তো বিরিয়ানিটা খেলে তো স্বপ্ন কিরকম লাগছে? মানে যেরকম কলকাতা বাজার সেরকম না হলো, দীঘায় যেরকম বাজার সেরকমই পেয়েছি। মটনটা একটু দেখা। মটন আমার আনএক্সপেক্টেড, দুটোই হচ্ছে পুরো মিলি পিস, তার সঙ্গে একটা আলু। তো তোমরা এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই বিরিয়ানিটা খেতে পারো। রেস্টুরেন্টের নাম 13 পার্বণ। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে নাহলে আমার মা যেহেতু বাঙালি থালি নিয়েছো, তোমরাও নিতে পারো। সাদা ভাত, তার সঙ্গে লেবু লঙ্কা পেঁয়াজ আছে, আলু ভাজা, আর সব রকম সবজি দিয়ে শাক দিয়ে একটা তরকারি, আলু পটলের তরকারি, আনলিমিটেড। 70 টাকা যে যত খুশি খেতে পারে। 70 টাকা মানে সবজি যত কিছু আর আর তার সঙ্গে চাটনি পাপড় চাটনি পাপড় সেটা পরে আসবে, তাই? পরে আসে। ঠিক আছে, খাওয়া তো স্টার্ট হয়ে গেছে। তোমার কোনো অভিজ্ঞতা? খাবারটা খুব ভালো হয়েছে, বিশেষ করে আমার কিছু কথা মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমি যেহেতু হোস্টেলে পড়াশুনো করেছি, আমাদের যে রান্না করতো যে মাসি, সে সব রকম সবজি দিয়ে একটা শাক বানাতো, ঠিক সেই এই তরকারিটা ঠিক সেরকম খেতে। মানে আমার স্কুলের দিনের কথা মনে পড়ে গেল। বেশ একটু গ্রামের পরিবেশে, তো এই গ্রাম্য পরিবেশে সব সবজি দিয়ে শাকটা দারুণ লাগে খেতে, দারুণ, ঠিক খুব ভালো লাগছে।
খাওয়া দাওয়া শেষ করে একটু পা ভেজাতে। মানে যখন ভিডিওটা তোমাদের সকালে দেখিয়েছিলাম এত জোয়ার ছিল, আর এখন জল কোথায় চলে গেছে। লাঞ্চ করার পরে এসে দেখছি পুরো জল, এখন আরও মানুষ এনজয় করছে, দারুণ লাগছে। কিন্তু ওয়েদারটা খুবই ভালো, আর অবাক হয়ে গেলাম সব থেকে, এখন আর কোনো গরমই নেই, কি তাই তো? হ্যাঁ, সকালে যে গরম ভাবটা ছিল হঠাৎ করে যেন গরম ভাবটাই একেবারে নেই, উধাও হয়ে গেল। আর এত জোরে হাওয়া চলছে, আর ঠান্ডা তার মধ্যে পরিবেশ। ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। মানে ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বিকেলবেলাটা বেশ এনজয় করছি নিউ দীঘা সি বিচ। আশা করছি তোমাদেরও ভালো লাগছে, তাই তো? তোমাদের আসলে ভালো লাগবে। এবং সবাই ভাবছে হয়তো এই গরমে, মে মাসে কি গরমে এনজয় করবো, এত রোদ। কিন্তু আমরা বিশ্বাস করো, আমাদের বিকেলবেলাটা এসেছি, কত লোক হয়েছে সেটা তোমায় দেখাচ্ছি। দেখো কত লোক হয়েছে, দেখতে পাচ্ছ? প্রচুর লোক বোটিং এর জন্য, ঘোড়া চড়ার জন্য। আর জল কত দূরে চলে গেছে, মানে এত বড় সি বিচটা পুরো কভার করে দেখাচ্ছি পুরো। দেখতে পাচ্ছ জল কোথায় চলে গেছে। আর একটু এগোলে সমুদ্রের ঢেউ দেখতে পাবো। প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ আজকে নিউ দীঘা সি বিচে এসেছে। এরকম ভিড় কিন্তু দেখা যায় না। তাহলে আমরা একটু এগোই, গিয়ে আমরা একটু পা এগোই, ভেজাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব। একটু পা ভেজাবো, চলো যাই। তো এখন আমরা চলে এসেছি নিউ দীঘার মার্কেটে। এটা কিন্তু ওল্ড দীঘা না, নিউ দীঘার মার্কেট। দীঘা। সেটাও জমজমাট ভাবে সেজে বসেছে, কি নেই সবকিছু রয়েছে। খাবার থেকে শুরু করে, আইসক্রিম থেকে শুরু করে, সবাই এটা দেখো সোডা শপ করেছে, ওই যে সোডা শপ লাইট দিয়ে। আর কাজু বাদাম তো রয়েইছে, যেটা দীঘা ফেমাস। তারপর মহিলাদের শঙ্খ বা হাতের শাখা সবকিছুই রয়েছে এই মার্কেটে। এটা হচ্ছে নিউ দীঘা মার্কেট। ওল্ড দীঘা তো সবাই যায় মার্কেটটাতে, কিন্তু নিউ দীঘাও কিন্তু কোনো অংশে কম নয়, সবকিছুই রয়েছে। প্রচুর মানুষ বেরিয়ে পড়েছে। রাত্রিবেলা 9টা বাজে, কিন্তু দেখে মনেই হচ্ছে না কত মানুষ। এত রাত্রে সাধারণত সবাই ডিনারের জন্য বেরিয়েছে আর কি। হ্যাঁ, কেউ ডিনার করছে আর কেউ ডিনার বাড়ি মানে হোটেলে প্যাক করে নিয়ে যাচ্ছে। আর তার জন্য তো বড় কথা হচ্ছে এখানে সবকিছু রয়েছে, কি নেই? যা চাইবে তুমি তাও পাবে। মাছের ভাজা তো রয়েছে, ব্যাগের দোকান থেকে শুরু করে সবকিছু রয়েছে এখানে। এবার তোমাদেরকে এখান থেকে দেখে ভালো মন্দ বুঝে কিনতে হবে। প্রচুর মানুষ, প্রচুর। সামনের দিকটা দেখো, অনেক পর্যটক এসেছে। কি ব্যাপার, এখানে এত ধোঁয়া উঠছে দূর থেকে, দেখতে পাচ্ছি। দেখো কত, প্রত্যেকটা এই দোকানে। নিউ দীঘার এই পোর্শনটা আমরা এর আগে কোনদিন আসিনি। শুধু দেখো, তন্দুরি বিক্রি হচ্ছে, এই একটা পোর্শন দেখো পুরো ধোঁয়ায় পুরো ভরে গেছে। দেখতে পাচ্ছ কত ধোঁয়া অন্ধকারে। মানে একসঙ্গে 4টে তন্দুরি কাউন্টার। এই যে এখানে পোড়ানো হচ্ছে, আবার এখানে পোড়ানো হচ্ছে, আবার এখানে পোড়ানো হচ্ছে, যেখান থেকে আমরা মালাই কাবাব চিকেনটা নিলাম। এখন যেটা এই এখান থেকে আমরা নিলাম চিকেনটা, এবার খেতে কিরকম হবে জানি না, যখন খাবো তখন দেখবো। হ্যাঁ, এবার আরেকটা দোকানে যাচ্ছি, ওখান থেকে তন্দুরি কাবাবটা নেবো রাত্রে খাওয়ার জন্য, তাই তো? এখান থেকে মালাই কাবাবটা নিলাম, দাম পড়লো 100 টাকা, 110 টাকা। আর ওখানে যাবো, ওখানে হাফ নিলে 200, ফুল নিলে 400। চলো ওই দোকানটায় যাই, ওখানে গিয়ে আবার কথা হবে। তো আমি যে দোকানটা দেখালাম, ওই দোকানটা থেকে আমরা এখন চিকেন তন্দুরি খেলে, ও তার সাথে চাউমিনও নিয়েছি, ঠিক আছে? তো ওটা এগ চিকেন চাউ, তো সেটা কিনেছি, কিরকম হবে জানি না। তো ওটা কিনে এখন ফিরছি হোটেলে, সেটা কিরকম খেতে সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো যাওয়া যায়। তন্দুরি আর মালাই কাবাব যেটা নিয়ে এলাম, দেখো এটা সস দিয়ে, এই হচ্ছে সস। কিসের সস এটা? ধনে পাতা চাটনি, ধনে পাতা আর দই দিয়ে করা। আর এটা হচ্ছে চিকেন তন্দুরিটা।
এই হচ্ছে চিকেন তন্দুরি, খেয়ে আমরা দেখেছি অসাধারণ বানিয়েছে। আর এটা হচ্ছে মিক্স চাউমিন, তার সাথে স্যালাডও রয়েছে, সসও রয়েছে। চাউমিনটাও টেস্ট করে আমরা দেখেছি, খুব ভালো করেছে খেতে। সবাইকে গুড মর্নিং। আর আজকেই ছিল আমাদের এই জগন্নাথের জায়গার শেষ দিন, মানে দীঘার জগন্নাথের কথা বলছি। এখান থেকে আমরা এখন বাস ধরবো, ঘুরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমাদের ভিডিওগুলো কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। সবার সাথে একটাই বলবো কথা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।